আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো পিক্সেল ল্যাবের A to Z সেটিং গুলো। তো যারা পিক্সেল ল্যাবের সম্বন্ধে জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, ভিডিও স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে আপনিও পিক্সেল ল্যাবের সবকিছু শিখতে পারবেন। তো আজকের ভিডিওতে সবকিছু আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেব। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনারা Google Play Store থেকে পিক্সেল ল্যাব, এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই লোগোটা দেখে আর এই নামটা দেখে অ্যাপটা ইনস্টল করে নিবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা এই নিউ টেক্সটের উপর ক্লিক করে এখান থেকে এটাকে ডিলিট করে দিবেন। তো এখন আমাদের এটা ফ্রেশ হয়ে গেছে। এবার আমরা এই যে উপরের সেটিং গুলো দেখব। উপরের সেটিং গুলো দেখার পর আমরা দেখব এই নিচের সেটিং গুলো। তো আমরা প্রথমে উপরের সেটিং দেখব, এই প্লাসের ভিতরে কি আছে আমরা এগুলো দেখব। তো ভিউয়ার্স, প্রথমে আমি প্লাসে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আছে টেক্সট। এই টেক্সটে ক্লিক করলে এখানে একটা নতুন টেক্সট অ্যাড হয়। তো এই টেক্সটের উপর ডাবল ক্লিক করে যে কোনো কিছু লিখতে হয় এখান থেকে আর কি ভিউয়ার্স। বাংলা লিখতে পারবেন, ইংলিশ লিখতে পারবেন, সব এখান থেকে লেখা যায়। তো এই হলো লেখার এরপরে আবার প্লাসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আছে কারেন্ট ডেট। তো এই ডেটটা হচ্ছে আমি যদি এখানে একটা স্ট্যাটাস তৈরি করি বা যেকোনো একটা ছবি এডিট করি, এখানে ডেট দিয়ে রাখতে পারবো। এই হচ্ছে ডেট। তারপরে আবার প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর এখানে আছে স্টিকার ভিউয়ার্স। এই স্টিকারগুলো এই যে নিচে দেখতে পাচ্ছেন স্টিকার শো হচ্ছে। এখানে অনেক সুন্দর সুন্দর স্টিকার আছে, আপনারা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। তারপরে ভিউয়ার্স, এই সাইডে মাঝখানেরটাও এগুলোও স্টিকার, এই যে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় স্টিকার ভিউয়ার্স। তারপরে ইমোজি ভিউয়ার্স, কোনো স্ট্যাটাস তৈরি করলে ইমোজি থাকে না, হাসি কান্না সবকিছু আপনারা এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। তো গেল এটা। এরপরে আমি আবারও প্লাসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আছে শেপস। তো ভিউয়ার্স, শেপের বিষয়টা দেখায়। এখানে আছে এই যে নিচে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এখানে অনেক রকম শেপ আছে, আপনার যেটা ইচ্ছা সেটা নিবেন। তো আমি তারার এটা নিয়ে দেখাই। তো ভিউয়ার্স, আমি তারার এটা নিলাম। আমি আরেকটা শেপ নিব আপনাদেরকে বোঝানোর জন্য। তো এই শেপে ক্লিক করলাম। এরপরে নিচে স্ক্রল করলে এই যে কালার দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা এই যে প্লাসে ক্লিক করে আপনাদের মন মতো কালার দিতে পারবেন। আমি প্লাসে ক্লিক করে এই যে ভিউয়ার্স, এই গোল বৃত্তটাকে যেখানে নিবেন, এই যে আমি লাল এখানে নিলাম। তো নিচে এই যে ওকে লেখা আছে, ওকেতে ক্লিক করলে আমার এই শেপটা লাল হয়ে গেছে। এরপরে এই যে টিক মার্কে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপরে এই যে এই বৃত্তটা ধরে এটাকে বড় করে নিলাম। তো আমি এখন কি করব ভিউয়ার্স, এই যে লেয়ারে টাচ করব। লেয়ারে টাচ করার পর এই যে এখানে আমার এই স্টার আছে, স্টারের এই গোল গোল এগুলাতে চাপ দিয়ে ধরে এটাকে উপরে দিব। তারপরে দেখেন এই নিচের স্টারটা উপরে চলে আসছে। তো আমি এখন কি করব, এই লেয়ারে টাচ করে এখান থেকে আমি এই দুটাকে অ্যাডজাস্ট করব। এর জন্য এই চিহ্নটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই দুইটাকে যে কটাকে আপনি অ্যাডজাস্ট করতে চান এই টিক মার্ক করে আবারও এই চিহ্নটাতে ক্লিক করে তারপরে এই যে ওকে করে দিবেন। তো এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেপের কাজটা দেখাইতেছি ভিউয়ার্স। তো এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর আমরা যদি চাই একটু সাইডে স্ক্রল করব, এখান থেকে এই যে ইরোজ কালার আছে এটাতে ক্লিক করে এটাকে, তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই হলো শেপের কাজ। এখান থেকে আপনারা শেপ দিয়ে অনেক রকম, ধরেন আমি এই শেপের কিছু অংশ যদি কাটি সেই জন্য আমাকে আবার এই প্লাসে ক্লিক করে একটা শেপ নিতে হবে। আপনার যেরকম শেপ দরকার এখান থেকে সেরকম শেপ নেবেন। তো আমি মনে করেন যে ভিউয়ার্স একটা গোল শেপ নিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। তো এই গোল শেপটা নিয়ে আপনাদের যতটুকু লাগে ততটুকু নিবেন। তো এই শেপটাকে আর এই শেপটাকে আমি এবার অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য আবারও সেই লেয়ারে টাচ করব। টাচ করার পর এখান থেকে এই যে এই চিহ্নটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই দুইটাকে অ্যাডজাস্ট করব। এরপরে টিক মার্ক করে দিয়ে এই চিহ্নটাতে ক্লিক করে ওকে করে দিব। তো আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর এই এরোস কালারে ক্লিক করে এটাকে ওকে করে দিলে দেখতে পাচ্ছেন উপরে আমাদের এটাও কেটে গেছে। তো এই হচ্ছে শেপের কাজ। এই শেপ দিয়ে আপনারা অনেক ডিজাইনও করতে পারবেন। তো এইগুলো শেপের কাজ। এরপর আমরা আবারও প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আছে ফ্রম গ্যালারি। আপনারা এটাতে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে যা আছে তা শো করবে।
তো এখান থেকে আপনারা যেই ফটোটা ইনপুট করতে চান সেই ফটো ইনপুট করতে পারবেন। তারপরে প্লাস আবারও ক্লিক করলাম, এখানে আছে ড্র। এই ড্রটা হচ্ছে ভিউয়ার্স, এখান থেকে আপনি আঙ্গুল দিয়ে যদি কিছু লিখতে চান সেখান থেকে আগে কালারটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এই যে দেখেন আমি আঙ্গুল দিয়ে লিখতেছি। অনেক সময় অনেক কিছু আঙ্গুল দিয়ে লেখা প্রয়োজন পড়ে, তো আপনি এটা লিখতে পারবেন। তো গেল এটা। তো ভিউয়ার্স প্লাসের এগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আছে এখানে এই সেভ, এখানের ছবিগুলো এই সেভ এজ ইমেজ দিয়ে সেভ করে, আর উপরেরটা হচ্ছে পিএলপি ফাইল তৈরি করার পর এই যে সেভ এজ প্রজেক্টে দিলে পিএলপি ফাইল তৈরি হয়। তো আমি আপনাদেরকে দেখাই। মনে করেন যে আমি এই যে এখানে এই লেখাটা লিখলাম, এটাকে আমি পিএলপি ফাইলে তৈরি করব, পিএলপি ফাইল করব এটা। এর জন্য এই চিহ্নটাতে টাচ করে এই যে সেভ এজ প্রজেক্টে ক্লিক করব। এখানে আমি একটা নাম দিয়ে দিব। তো নাম মনে করেন আমি যে কোনো একটা নাম দিয়ে দিলাম, তারপরে ওকে করে দিব। ওকে, এটা কিন্তু অটোমেটিক পিএলপি ফাইল হয়ে গেছে। এরপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই চিহ্নটা, এটার উপরে ক্লিক করলে এখানে এই যে মাই প্রজেক্ট এটাতে আসলে দেখতে পাচ্ছেন আমি এই যে একটু আগে পিএলপি ফাইল ক্রিয়েট করছি। তো এটাকে মেমোরিতে সেভ করার জন্য এই শেয়ারে টাচ করবেন। টাচ করলে এটা এক ক্লিকে অটোমেটিকভাবে শেয়ারে মেমোরিতে সেভ হয়ে যাবে। তো সেখান থেকে আবারও অ্যাড করতে পারবেন। তো সেগুলো আস্তে আস্তে দেখাইতেছি। তো ভিউয়ার্স গেল এটা। এরপরে শেয়ারে টাচ করলে এখান থেকে আপনি কি জেপিজি সেভ করতে চান নাকি পিএনজি সেভ করতে চান, যে কোনো ছবির এখানে আছে। তারপরে নিচেরটা আছে কোয়ালিটি, হাই কোয়ালিটি, লো কোয়ালিটি। তো এগুলো ঠিক করে সেভ টু গ্যালারিতে দিলে যে কোনো ছবি বা যা কিছু তৈরি করেন ডিজাইন, এটা গ্যালারিতে সেভ হবে। তো গেল শেয়ারেরটা। এরপরে এটার কোনো দরকার নেই। এরপরে আছে থ্রি ডটে ক্লিক করলে উপরে আছে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি। ওই গ্যালারি থেকে যে কোনো ছবি ইনপুট করতে পারবেন। তারপরে ফুল স্ক্রিন দরকার নেই। ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা থেকেও যে কোনো ছবি ইনপুট করতে পারবেন। তারপরে এক্সপোর্ট ইমেজ, যে কোনো ছবি সেভ করার জন্য ওই শেয়ারে টাচ করে যেভাবে সেভ করি এটাও সেইভাবে সেভের একটা অপশন। তো গেল এটা। এরপরে আবার থ্রি ডটে ক্লিক করলাম, এখানে টিউটোরিয়ালস এটার দরকার নেই। এরপরে রিকভার এটারও দরকার নেই। তো বিয়ার দরকারি হচ্ছে এই যে ওপেন পিএলপি ফাইল, যে কোনো পিএলপি ফাইল অ্যাড করার জন্য। তো বিয়ার দরকারি হচ্ছে এই যে পিএলপি ফাইল, যে কোনো পিএলপি ফাইল অ্যাড করার জন্য এই থ্রি ডটে ক্লিক করবেন। এরপরে যে ওপেন পিএলপি ফাইলে ক্লিক করে আপনারা এই যে পিএলপি ছোট্ট করে লেখা এটার উপর ক্লিক করে আপনার মেমোরিতে চলে আসবে। তো এখানে মেমোরির যেই ফাইলে আপনার পিএলপি ফাইলটা সেটা দিবেন। দেওয়ার পরে এখানে লেখা আসবে ওপেন অ্যান্ড অ্যাড, সেটাতে ক্লিক করে ওকে করে দিলে আপনার পিএলপি ফাইলটা অ্যাড হয়ে যাবে। তো বলে রাখা ভালো, প্লে স্টোরের পিক্সেল ল্যাব দিয়ে কিন্তু পিএলপি ফাইল অ্যাড হয় না। এর জন্য আপনারা গুগল ক্রোম থেকে পিক্সেল ল্যাবের ওল্ড ভার্সনটা ডাউনলোড করতে হবে, তারপরে কিন্তু পিএলপি ফাইল অ্যাড হবে। আশা করি বুঝতে পারছেন। তো আমি আবারও থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পর এখানে এটারও দরকার নেই, নিচে আছে এক্সট্রা, ক্লিক করলে আপনি অ্যাপ থেকে বেরিয়ে যাবেন। তো গেল এই থ্রি ডটের সেটিংগুলো। এরপরে আমরা দেখব ভিউয়ার্স এখানের সেটিংগুলো। এখানে হচ্ছে এই কলমে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে এই যে মানে যা কিছু লিখতে চান ওই কলমে ক্লিক করে এখান থেকে আপনি তা কিছু লিখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি লিখছি, তারপরে আবারও কলমে ক্লিক করলাম। এরপরে এখানে আছে এই লেখাটা যদি আমি কপি করি, সেক্ষেত্রে এই লেখাটা কপি, তারপরে আবারও পেন্সিলে ক্লিক করলাম। এরপরে এখানে টেক্সট, এই টেক্সটে ক্লিক করলে এটার সাইজ ছোট বড় যেরকম রাখতে চান সেরকম। তারপরে আমি আবারও এই পেন্সিলে ক্লিক করলাম। এরপরে এখানে আছে পজিশন, এটাকে কোন জায়গায় রাখতে চান। তারপরে আছে এখানে কালার, তারপরে আছে রোটেট, মানে লেখাকে ঘুরাই দিতে পারবেন। তো এগুলো দেখে নেবেন। এরপরে আছে ডিলিট, এই লেখাটাকে যদি ডিলিট করেন এই যে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তারপরে এখানে আছে এই চিহ্নটা, যদি আমি কোনো কিছু ভুল করেন সেটা আপনার মুছে ফেলতে হবে, তো এই চিহ্নতে ক্লিক করলে মুছে ফেলা যাবে। তারপরে এখান থেকে যদি কিছু জুম আউট বা জুমিং করতে চান এই প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পর দুই আঙ্গুল দিয়ে এটাকে জুম আউট বা জুমিং করে এডিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো গেল এটা। এরপরে এটার দরকার নেই। এরপরে আছে লেয়ার। তো ভিউয়ার্স লেয়ার হচ্ছে আমরা এখানে যতগুলো এডিট করব সবকিছু এই লেয়ারের এখানে শো করবে। তো এই যে লেয়ারে টাচ করলে এটা যে আসে এটাকে আবার সরানোর জন্য এই লেয়ারে টাচ করবেন। তা না হলে যদি আপনি অন্যভাবে ব্যাক দেন কিন্তু এটা এই জিনিসটা কিন্তু সরবে না, শুধু একমাত্র এই লেয়ারে টাচ করলে এটা সরে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো এই লেয়ারের আরো কিছু আমি দেখাবো, তো আস্তে আস্তে দেখেন।
তো আমরা এখন চলে যাব হচ্ছে এখানের সেটিংয়ে। তো আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আছে মাই প্রজেক্ট। এটা হচ্ছে আমি যেই কয়টা পিএলপি ফাইল এখানে অ্যাড করে রাখি, অ্যাড করে রাখা যায় ফন্টের মতো পিএলপি ফাইলে অ্যাড করে রাখা যায়। আপনারা এখানে সব শো করবে। এখানে যদি 20টাও অ্যাড করে রাখেন সবগুলো এখানে শো করবে। বারবার মেমরি থেকে অ্যাড করা লাগবে না। আশা করি বুঝতে পারছেন। এরপরে আছে এখানে থিম। কোনো কিছু লেখার জন্য এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড দিয়ে এখানে লিখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এই নামটা লিখলাম। এখান থেকে আপনি চাইলে যেকোনো থিম ব্যবহার করতে পারেন। তো আমি ডিফল্টে রাখবো। তো ভিউয়ার্স এরপরে আছে এর সেটিং গুলো দেখবে। এর সেটিং গুলো কিন্তু এখান থেকে কিছু না লেখা পর্যন্ত এর সেটিং গুলো শো করবে না, ঠিক আছে? এই যে আমি এখানে একটা লিখলাম, আমি একটা নাম লিখি। তো ভিউয়ার্স এখানে কিন্তু কিছু লেখার জন্য আপনারা যখন প্লাসে ক্লিক করে টেক্সট এড করবেন এটাতে কিন্তু ডাবল ক্লিক করতে হবে। একসাথে দুইবার ক্লিক না করলে কিন্তু হবে না। একসাথে দুইবার ক্লিক করে এখান থেকে আমি একটা কিছু লিখে নিই। তো এরপরে আমি এই যে ওকে করে দিব। ওকে করে দিলে আমার একটা নাম হয়ে গেল। এরপরে ভিউয়ার্স তো ভিউয়ার্স এই যে আমি এটা এড করলাম। তো ভিউয়ার্স এই যে আমি নামটা লিখলাম, এটার উপর ক্লিক করার পর যখন আমি এতে ক্লিক করব এখানে এই সেটিং গুলো শো করবে। এই নাম লেখার আগে এই সেটিং গুলো শো করবে না। তো এখানে এই কলমের উপর ক্লিক করলে এটাকে আবার আপনি অন্য কোনো নাম লিখতে পারবেন। তারপরে এই ডিলিটে দিলে কিন্তু এই নামটা ডিলিট হয়ে যাবে। তারপরে এই যে কপিতে দিলে এটা আরেকটা কপি হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে এটা হচ্ছে টু ব্যাক। আমি একটা এখান থেকে এই নামটা কপি করে দেখাই। আমরা পরে যে নামটা লিখলাম সেটা কিন্তু এখন উপরে। আমি যদি এই টু ব্যাকে ক্লিক করি, টু ব্যাকে ক্লিক করলে সেটা কিন্তু নিচে চলে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু উপরে। আমি একটু কালারিং দিয়ে দেখাই, তা নাহলে বুঝবেন না আপনারা। তো এই যে দেখতে পাচ্ছেন এই নামটা উপরে, ঠিক আছে? তো আমি যদি এখন টু ব্যাকে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এই সাদাটা উপরে। তো এইভাবে করা যায়। তারপরে আপনারা এই লেয়ারে টাচ করার পর এইগুলোকেও আপনারা এইভাবে উপরে নিচে করতে পারবেন। অনেকভাবে করা যায় ভিউয়ার্স। তো এরপরে আমরা দেখব হচ্ছে ভিউয়ার্স এই পজিশন। তো এরপরে আমরা দেখব হচ্ছে এই পজিশনে ক্লিক করার পর এটাকে যদি প্লাস করে দিয়ে আমি এই লেখাটা আপনি উপরে নিচে নিতে চান, ফুল প্লাস করে দিলে দেখেন কত দ্রুত এটা পজিশনে যেই জায়গায় নিতে চান হাত দিয়ে নেওয়া লাগবে না। এগুলা দিয়ে কিন্তু সেটা যাবে। তারপরে এটাকে যদি মাইনাস করে দিয়ে এই যে এগুলা দিয়ে উপরে নিচে বা সাইডে নিতে চান এটা একবারে স্লো ভাবে যাবে। আর এটাকে বাড়াই দিলে দ্রুত যাবে। আশা করি বুঝতে পারছেন। তো এরপরে দেখবে এটা হচ্ছে রিলেটিভ পজিশন, মানে এটা এক ক্লিকে কিন্তু জায়গা মতো এটা এক ক্লিকে পজিশনে বসে যায়। তো আমার যেটা ধারণা সেটা হচ্ছে এই পজিশনে কিন্তু সুন্দর। তারপরে এখানে আছে ভিউয়ার্স টেক্সট সাইজ। এটাতে ক্লিক করলে ওই যে আগে দেখাইলাম না, এই সাইজ বড় ছোট করতে পারবেন আপনাদের মন মতো। তারপরে আরেকটু সাইডে আসলে এই যে এখানে আছে পেডিং। এটাও একটু গুরুত্বপূর্ণ সেটিং ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন অনেক সময় আমাদের লেখা লিখলে এরকম কাটা থাকে। তো এর জন্য আপনারা কি করবেন, এই যে এর জন্য আপনারা আসবেন এই যে পেডিং এ আসার পর এটাকে বাড়াই দিবেন, এটাকেও বাড়াই দিবেন। তাহলে যত কাটা ছিঁড়া আছে সব কিন্তু মানে ঠিক হয়ে যাবে। তো কাটা ছিঁড়া ঠিক করার জন্য এই পেডিংটা ব্যবহার করবেন। এরপরে আছে কালার। তো কালার এখান থেকে আপনারা যেকোনো মন মতো কালার দেওয়ার জন্য এই প্লাসে যাবেন। প্লাসে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে এই বৃত্তটা যদি আপনি এখানে সবুজ নেন, সবুজের কাছে নিয়ে এখান থেকে ওকে করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা সবুজ হয়ে গেছে। তারপরে যদি অন্য কালার দিতে চান সেক্ষেত্রে আবারও প্লাসে ক্লিক করে এখান থেকে এই বৃত্তটা যদি আপনি এই নীল কালারে দেন, তারপরে ওকে করে দেন, তো এটা নীল হয়ে গেছে। তো আশা করি কালারের বিষয় বুঝতে পারছেন। আরেকটা বিষয় হচ্ছে এই যে নিচের এই কালারটা, এখান থেকে আপনারা মিক্স কালার এড করতে পারেন। এখানে কিছু মিক্স কালার তৈরি করা আছে। আর আপনারা যদি নিজে তৈরি করতে চান সেক্ষেত্রে এই প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পর মিক্স কালারের জন্য এই যে এখানে এটার উপর একটা ক্লিক করে তারপরে এই যে এই চিহ্নটাতে ক্লিক করবেন। এখান থেকে মনে করেন যে আমি একটা হলুদ কালার দিলাম, তারপরে ওকে করে দিলাম। ওকে করার পর এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও এটাতে ক্লিক করবেন। তো এখান থেকে আমি দিব হচ্ছে লাল কালারটা দিলাম। তো এগুলো কালার দেওয়ার সময় এই যে সাদা এই বৃত্তগুলা সব ডান পাশে নিয়ে আসবেন, তারপরে ওকে করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের একটু মিক্সিং কালার হয়ে গেছে। যদি আরো মিক্স কালার এড করতে চান প্লাসে ক্লিক করবেন।
ক্লিক করার পর এই যে এই প্লাস দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা এড হয়েছে। তো এটার উপরে ক্লিক করে আবার এটাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে আমি একটা সাদা কালার দিব। তো এই বৃত্তটাকে সাদা বরাবর আনবেন। তো আমি ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এরপরে ওকে করে দিয়ে দেখাই। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর। এখান থেকে আপনারা অস্থির কিছু মিক্স কালার সময় করে ব্রেন খাটিয়ে তৈরি করে নিতে পারবেন। লেখা খুব ডিজাইন খুব সুন্দর হবে। এরপরে টিক মার্কে ক্লিক করে দিলে এটা হয়ে যাবে। তো ভিউয়ার্স আশা করি কালারের বিষয়টা বুঝতে পারছেন। আরো স্পেশাল কালার হচ্ছে এই যে টেক্সচার লেখা, এটাতে ক্লিক করে এখান থেকে গ্যালারি থেকে আপনারা মিক্স কালার এড করতে পারেন। তো আমি একটা মিক্স কালার এড করে দেখাই আপনাদেরকে। পাচ্ছেন মিক্স কালার, এগুলো কিন্তু গুগল ক্রোমে মিক্স কালার লিখে সার্চ দিলে পাওয়া যায়। তো আমি এখান থেকে একটা কালার এড করে দেখাচ্ছি। ক্রপ করে নেবেন যতটুকু প্রয়োজন। তো আমার এতটুকু প্রয়োজন। এরপরে টিক মার্কে ক্লিক করে ওকে করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কালারটা হয়ে গেছে। এরপর এটাকে স্ক্রল করে এই যে এটাকে বাড়ায় কমায় দেখবেন। এখান থেকেও খুব সুন্দরভাবে কালারিং করা যায়। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এই টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এটা হয়ে যাবে। এরপরে আছে ভিউয়ার্স অপাসিটি। অপাসিটির কাজ হচ্ছে আপনি যেকোনো একটা ডিজাইন বা লেখাকে যদি একটু অপাসিটি কমায় একটা হালকা কালারে রাখতে চান, মানে আপনি চাচ্ছেন যে এটা একটু হালকা দেখা যাবে আর এটা একটু বেশি দেখা যাবে, তো সেই ক্ষেত্রে এই অপাসিটিতে ক্লিক করে এটাকে বাড়ায় কমায় নিতে পারবেন। আশা করি অপাসিটির বিষয়টা বুঝতে পারছেন। তো এরপরে আছে রুটেড, এখান থেকে আপনি লেখাকে ঘুরাইতে পারবেন। আশা করি বুঝতে পারছেন, যে কোনো দিকে ঘুরাইতে পারবেন। তো এই টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপরে আছে এখানে এটা ভিউয়ার্স, এটা দিয়ে হচ্ছে শেপের কাজ। এটাকে ঘুরাই শেপ থেকে যে কোনো পাতা বা যে কোনো পিন আপনি হাতে তৈরি করতে পারবেন। তো এটা আপনি দেখে নিবেন, অনেক সময়ের ব্যাপার। তো তারপরে আছে এবি ফন্ট। এবি ফন্টের কাজ কি ভিউয়ার্স? তো আমি যেই লেখাটা লিখলাম এটাতে ফন্ট দিব, সেজন্য এই এবি ফন্টে আসতে হবে। আসার পর এখানে পিক্সেল ল্যাবের এখানে ইংলিশ কিছু অসাধারণ ফন্ট আছে। নিচে আসলে আরবি ফন্টও আছে। তো আপনারা এখান থেকে ফন্ট দিতে পারবেন। যদি এগুলা ভালো না লাগে, এই যে মাই ফন্টে তাদের এখানে ফন্ট এড করে নেয়, আপনারা এই মাই ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে ২ টা প্লাস দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে টি আর একটা মেমোরির মতো প্লাস। তো এখান থেকে যেকোনো একটাতে ক্লিক করার পর আপনাদের মেমোরির ফাইল শো হবে। যেই ফাইলে আপনার ফন্ট থাকবে সেই ফন্ট গুলো আপনি এড করতে পারবেন। ফন্টের উপর ক্লিক করে এখানে যে এড, এটাতে ক্লিক করলে ওখানে ফন্ট গুলো এড হয়ে যাবে। তো ভিউয়ার্স ফন্ট আপনারা হচ্ছে পাবেন গুগল ক্রোমে গিয়ে লিপিগর আছে, ফন্ট লিপি আছে, এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আমার অন্যান্য ভিডিওগুলোর ভিতরেও আপনারা দেখলে ফন্ট পেয়ে যাবেন, খুব সহজে ডাউনলোড করতে পারবেন। আগে ডাউনলোড করে রাখতে হবে, তা না হলে কিন্তু এখানে এড করতে হবে না। আগে ডাউনলোড করার পর এখানে মাই ফন্টে এসে এগুলা থেকে মেমোরিতে যাবেন, তারপরে সিলেক্ট করবেন। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো আমি আরেকটু ক্লিয়ার করে দেই। আমি এই যে এবি ফন্টে আসলাম। আসার পর আমি এখান থেকে মাই ফন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি একটা ফন্ট এড করে দেখাই। এরপরে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের একটা ফন্ট এড হয়ে গেছে। তো এইভাবে আপনারা ফন্ট গুলো সিলেক্ট করে লেখাকে ডিজাইন করতে পারবেন। তো আশা করি এটা বুঝতে পারছেন। এরপর আছে বি স্টাইল। এখান থেকে দেখেন এটাকে আমি ক্লিক করি। তো দেখতে পাচ্ছেন একটু লেখাটা বাঁকা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা দেখে নিবেন। তারপরে আছে এ বি সি, তারপরে নিচে লেখা কার্ভ, এটাও খুব সুন্দর। দেখেন এই লেখাটাকে যদি আপনি ঘুরাইতে চান, এটাকে দেখতে পাচ্ছেন কি সুন্দর। তো যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবেন। আশা করি এটাও বুঝতে পারছেন। তারপর আছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা দেখাই, দাঁড়ান ভিউয়ার্স, আমি এটাকে একটু সোজা করে নিই। তো এই ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কি, আমি এটাকে অন করলাম। তো দেখতে পাচ্ছেন আমার এটার ব্যাকগ্রাউন্ড হয়েছে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা ইচ্ছে করলে সাদা দিতে পারবো, ইচ্ছে করলে যেরকম ইচ্ছা সেরকম দিতে পারবো। তো আমি সাদাটাই দিয়ে দেখাই। এরপরে এখানে নিচে স্ক্রল করলে এখানে সেটিং আছে, দেখেন আমি প্রথমটা করে দেখাই। তো এখান থেকে যতটুকু প্রয়োজন রাখলাম। তারপরে এই পাশেরটাও, এর জন্য এটাতে ক্লিক করে এটাকে কমাই দিব। তো দেখতে পাচ্ছেন যতটুকু প্রয়োজন রাখলাম। তারপরে স্ক্রল করলে এখানে টপ পেডিং, এটা হচ্ছে এই যে উপরেরটা আপনি এতটুকুও রাখতে পারবেন বা কমায়ও রাখতে পারবেন। তারপর আরেকটু স্ক্রল করলে এই নিচের এটাকে যদি, এই যে দেখছেন আমার প্রয়োজন মতো আমি রাখলাম। তারপরে এই নিচের যেটা, এটা হচ্ছে খুবই আকর্ষণীয়। এটাকে বাড়াইলে দেখেন কিরকম হয়, কি সুন্দর তাই না? নিচেরটাই কিন্তু খুবই আকর্ষণীয়, ব্যাকগ্রাউন্ডটা গোল করা যায়।
তো এরপরে এই যে ওকে করে দিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এরপরে এগুলা তেমন প্রয়োজন নেই। এরপরে প্রয়োজন হবে আপনাদের এই স্ট্রোক। এটা অনেক কাজে লাগে ভিউয়ার্স, এটাকে অন করে দিলাম। তো স্ট্রোকটা অন করে দেওয়ার পরে এখান থেকে স্ট্রোক হচ্ছে কালার দিতে পারবেন। লেখার পাশে আমি একটা লাল কালার দিয়ে দেখাই। লাল কালার দেখা যাচ্ছে না, এটা দিয়ে দেখাই। ভিউয়ার্স কালোটাই দেখা যাচ্ছে। তো এই যে স্ট্রোকটা দিলাম, একটু স্ক্রল করলে নিচে এই যে দেখতে পাচ্ছেন, এটাকে যদি বাড়ান সেক্ষেত্রে স্ট্রোকটা ভারী হবে, আর যদি কমান আপনার প্রয়োজন অনুযায়ী স্ট্রোক দিবেন। এখানে কিন্তু ছবিতেও স্ট্রোক দেওয়া যায়, থাম্বনেইল বানানোর ক্ষেত্রে যেকোনো কিছুতে স্ট্রোক দিতে পারবেন। আশা করি স্ট্রোকের বিষয়টা বুঝতে পারছেন। এরপরে আছে শ্যাডো। এই শ্যাডোটা হচ্ছে 3D কিছু করলে আপনারা এখান থেকে এই শ্যাডো করতে পারেন। তো এগুলা 3D করার সময় করে নিবেন। তো শ্যাডোর বিষয়টা গেল, স্ট্রোকও গেল। এরপরে এটার সেটিংটা একটু দেখাই ভিউয়ার্স। এটার সেটিং অনেক সুন্দর। এটাকে আমি অন করলাম। এরপরে এখান থেকে লাল কালারটা দিলাম। এরপরে উপরেরটা ঠিক থাকবে। এই নিচের এটাকে একটু আমি দেখবো নাড়াচাড়া করে। এটাকে নাড়াচাড়া করে দেখব। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভিউয়ার্স। তারপর আছে ইমবোস। এটা দিলেও ডিজাইন অনেকটা মানে ফোকাসটা বাড়ে, সুন্দর লাগে আরকি। আপনারা এটাও দিতে পারেন। এরপর আছে 3D রোটেট। তো এটা হচ্ছে আমাদের অনেক কিছু ঘুরানোর প্রয়োজন। আমাদের এই নিচের মাথা উপরের দিকে অনেক সময় উঠানোর প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা এই 3D এই যে 3D রোটেট এটাতে এসে আপনারা এটাতে দিলে দেখতে পাচ্ছেন আমাদের অনেক কিছু উপরের দিকে উঠানোর প্রয়োজন হয়। ভিউয়ার্স এটা না, কিন্তু অনেক শ্যাডো, অনেক ডিজাইন আমাদের ঘুরানোর প্রয়োজন হয়, এটা দিয়ে ঘুরাতে পারবেন। তারপরে আবার নিচেরটা দিয়ে এরকম ঘুরানোর প্রয়োজন হয়। তো এরকম মাত্রালতা ঘুরানোর সময় আমাদের এটা বেশি প্রয়োজন হয়। এটা দিয়ে ঘুরাই নিতে পারবেন। তো এই যে দেখেন লেখাকে এরকম কাত করে দেওয়া যায়, দেখতে পাচ্ছেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এরকম করে দেওয়া যায়। তারপরে এরকম করে দেওয়া যায়, এরকম করে দেওয়া। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এখান থেকে আপনারা এগুলো সময় করে নিজেরাই বুদ্ধি খাটিয়ে শিখে নিতে পারবেন। তো সেটা হচ্ছে এই 3D রোটেটের খেলা। তারপরে আছে 3D, অসাধারণ। দেখেন আমি এই লেখাটাতে যদি ভিউয়ার্স আমি আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। তারপরে আমি যাব 3D তে। এই 3D এটার ইয়েটা আমরা এবার দেখব। তো 3D এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা দিয়েও 3D করা যায়, এটা দিয়েও করা যায়। তো এটারটা দেখাই। এটারটা এই যে বাড়ায় দিলে এরকম, আর যদি একই রাখি এরকম। তো এখানে 3D অটো আছে, কালার আছে। কালারে ক্লিক করে এখান থেকেও 3D কালার দিতে পারেন। এটাকে বাড়ানোর প্রয়োজন নেই। তো আপনারা এটাকে বাড়ায় দিতে পারেন। আর যদি অটোটাই সুন্দর লাগতেছে ভিউয়ার্স। এরপরে আছে 3D শ্যাডো। এটাতে ক্লিক করার পর এটার কালারটা এই যে আমি গ্রিন কালার দিলাম, দেখতে পাচ্ছেন নিচে এখানে একটা দাগ শো করছে। তো এটা চাইলে এড করতে পারেন। এর সবচাইতে সুন্দর বিষয় হচ্ছে এই যে আয়ের মতো দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে যখন অন করে দেব, তো দেখতে পারছেন মনে হচ্ছে আমাদের এটা পানির নিচে দেখা যাচ্ছে। এটাই খুব সুন্দর লাগে ডিজাইনটা। তো ভিউয়ার্স গেল এর সেটিং গুলো দেখলাম। আমরা এবার দেখবো ভিউয়ার্স এটার সেটিং গুলো, এটাতে কি আছে আমরা দেখি। তো ভিউয়ার্স এখানে আছে এডিট। এটাকে এখানে আছে এডিটে ক্লিক করলে আমরা এই যে কালো শেপটা নিলাম, এটার আমরা কালার পরিবর্তন করতে পারবো। তারপরে চাইলে এটাকে আমরা অন্য শেপে পরিবর্তন করে নিতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা লাভে নিলাম। তো এরপরে আছে ডিলিট, চাইলে সেটাকে ডিলিট করে দিতে পারবো। তো ভিউয়ার্স এরপরে আছে ইম্পোর্ট, ছবি গ্যালারি থেকে ইম্পোর্ট করতে পারবেন। তারপরে স্টিকার আছে, ড্র হাত দিয়ে লেখা, তারপরে আবারও শেপ। তো আশা করি এটার সেটিং গুলো আপনারা এগুলা বুঝতে পারছেন। তারপরে আছে এটার সেটিং গুলো দেখবে। এখানে আছে কালার, আমরা এই যে ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার দিতে পারবো, আমাদের মিক্স কালার দিতে পারবো। তারপরে এখানে এইসব কালার দিতে পারবো ভিউয়ার্স। তো আপনাদের যেরকম কালার বা এখানে, আর যদি কোনো কিছুই না দিতে চান সেক্ষেত্রে ট্রান্সপারেন্টে ক্লিক করলে কিন্তু কিছুই থাকবে না, সব রিমুভ হয়ে যাবে। তারপরে এখানে ইমেজ সাইজ, ইমেজ ক্রপ,
তারপরে ফরম গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন, তারপরে ইমেজ হচ্ছে এখান থেকেও ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। তো আশা করি এটার সেটিং গুলো বুঝতে পারছেন ভিউয়ার্স। এরপর আপনারা ক্যামেরা থেকেও চাইলে ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। ক্যামেরা থেকে ছবি করলে কিন্তু এখানে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড ইনপুট হয়ে যাবে। তো ভিউয়ার্স এরপরে শেষের এই সেটিংটা দেখে নিব। এটাতে ক্লিক করার পর এখানে আছে ভিউয়ার্স, এগুলা দিয়ে ছবির ব্রাইটনেস কমাতে পারবেন, স্যাচুরেশন, রিটুইট, নয়েজ, বিভিন্ন ধরনের সেটিং এখানে আছে। এগুলোর তেমন প্রয়োজন নেই ভিউয়ার্স। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি কোনো কিছু দেখাইতে ভুল করে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।